আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াপূর্বক হাদিসটির উপরে টান দিবেন না, কারণ আমার প্রিয় নবীজি বলেছে, যখন তোমাদের সামনে আমার হাদিস বলে আসা রেখে আসা হাদিসের কথা আলোচনা হবে বা তোমরা মনোযোগ সহকারে শুনবে, কেন ওই সময় যে বলবে আর যে মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের প্রতি রহমত নাজিল করবে এবং কি তাদের আমল নামায় সওয়াব দান করবে। আজ আমার একটি হাদিস শুনলো, আমার অন্য উম্মতের কাছে পৌঁছে দিল, আমি নবী হাসরের মাঠে তার জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে সুপারিশ করবো। সুবহানাল্লাহ। রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো শয়তান অর্থাৎ ইবলিসও কান্না করে? সাহাবীরা বলল, আল্লাহর রাসূলের ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো আদম সন্তান সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, তখন ইবলিস অর্থাৎ শয়তান কান্না করে ফেলে, বলে হে হায় আফসোস, দুর্ভাগ্য, আদম সন্তান সেজদার আদেশ পায় তারা সেজদায় পড়ে গেল, আর তাই তারা জান্নাতি হয়ে গেল, আর আমি সেজদার আদেশ পাওয়ায় অমান্য করে আজকে আমি শয়তান হয়ে গেলাম এবং কি আমি জাহান্নামে চলে গেলাম। আমরা তাই বেশি থেকে বেশি আল্লাহর দরবারে সেজদা করব, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি বানিয়ে দেব, আমিন। এবং কি আমরা বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত বন্দী করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের উপর জীবন গড়ব। ইনশাআল্লাহ তাআলা আমরা পরকালে আল্লাহর আযাব থেকে নাজাত পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ও বেশি থেকে বেশি হাদিসটি আমরা একে অপরের কাছে শেয়ার মধ্যে পৌঁছে দেবো, তাদেরকে জানিয়ে দেবো ইবলিস কিভাবে কান্না করে ও কিসের জন্য কান্না করে। কেন আমার নবীজি বলেছেন যে আমার একটা হাদিস শুনলো আমার অন্য উম্মতের কাছে পৌঁছে দেবে, এটা তোমার ঈমানের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন, আমিন।